তিনি রাজশাহী থেকে রংপুরগামী যে রোডটা আছে সেখানে এরুলিয়ার যে বিমানবন্দর ওইখানে পৌঁছানোর পর উনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে এসে দেখে যে তার মোটরসাইকেলটি মিসিং হয়ে গেছে। পরবর্তীতে আমাদের কাছে এসে যখন জানায় আমরা একটি টিম এঙ্গেজ করি। আমাদের সাব ইন্সপেক্টর আনিস আমাদের ওসি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনার মোতাবেক কাজ করে গত রাত থেকেই কাজ করে পরবর্তীতে আমরা একটি চুরির মামলার একটি মোটরসাইকেল উদ্ধার করি এবং সেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে আর অভিযান চালাতে আমরা মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং হচ্ছে টোটাল ৭ জন আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তথাপি আজকে এই সকালবেলা আরেকটি ঘটনা ঘটে। সেটা গোকুল ইউনিয়নে একটি ঈদগাহর সামনে একটি ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৩ জন লোক সেখানে ছিল। তো তারপরে আমরা ওই ভিকটিমকে ওই ঘটনার ভিকটিমকে আমরা এই যে বাইকগুলো যেটা অলরেডি আমরা উদ্ধার করেছি দেখিয়ে দেখা যায় যে ওইখানে একটি মোটরসাইকেল আসলে ওনার। তো দুইটার মধ্যে কানেকশন আছে। তো আমরা অলরেডি ৭ জনকে অ্যারেস্ট করেছি। এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে এই যে পরবর্তী যে মামলাটা হয়েছে যেটা ছিনতাইয়ের সেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। অ্যান্ড যদি কোনো নিউ কোনো অ্যাকিউজড আমরা পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাপ্রিহেন্ড করব। তো এটাই আসলে আপনারা জানেন যে মোটরসাইকেল যে চক্রটি আছে আমরা অত্যন্ত সচেতনভাবে এবং দক্ষতার সাথে আমাদের সাব ইন্সপেক্টর আনিস এবং হচ্ছে পুরো টিম ওসি তদন্ত সহ পুরো টিম আমরা একসাথে কাজ করেছি এবং পুরো চক্রটা ধরতে পেরেছি বলে সক্ষম আমরা বিশ্বাস করি। তারপরে যদি পরবর্তীতে কোনো আরও মাস্টার মাইন্ড বা পিছনে কোনো কেউ ছত্রছায়া দিয়ে থাকে তাদেরকে অ্যারেস্ট করতে আমরা সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি।